ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বা পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 2 লেসন 7। তো এখানে বলা হচ্ছে এটার নাম হলো যে সাউন্ড প্র্যাকটিস। এই পার্টটির নাম সাউন্ড প্র্যাকটিস, অর্থাৎ ধ্বনি অনুশীলন, অর্থাৎ উচ্চারণ অনুশীলন। তো এখানে যে নাম্বারে বলা হচ্ছে যে লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ ছবিগুলো দেখো, লিসেন শোনো এবং তারপরে বলো। তো এফ 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 ইজ ফর ফ্যান, অর্থাৎ এফ ইজ ফর ফ্যান। এফ তে কি হয়? এফ তে হয় ফ্যান, এই যে ফ্যান। ভি 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 ইজ ফর ভ্যান, আর ভি তে হয় এই যে ভ্যান, ভ্যান গাড়ি। তাহলে দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, অর্থাৎ দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, যে ভ্যানের উপরে ফ্যানটি অবস্থিত বা ভ্যানের উপরে ফ্যানটি আছে। তাহলে এখান থেকে আমরা শিখলাম এটার বানান কি? এফ এ এন, ফ্যান, আর এটা কি? ভি এ এন, ভ্যান। তাহলে সাউন্ড প্র্যাকটিসে আমরা শিখবো যে ফ্যান কি দিয়ে? তাহলে এফ ইজ ফর ফ্যান, এটা হলো এফ দিয়ে, এফ ইজ ফর ফ্যান, অ্যান্ড ভি ইজ ফর ভ্যান, ভি দিয়ে ভ্যান। তারপরে বলা হচ্ছে দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, যে ফ্যানটি ভ্যানের উপরে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে এফ দিয়ে ফ্যান হয় আর ভি দিয়ে ভ্যান হয়। পরের ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লতায় আঙুর ঝুলে আছে, অর্থাৎ আঙুর গাছে আঙুর ঝুলে আছে। এখানে বলা হচ্ছে ভাইন ভাইন ভাইন, গ্রেপস অন এ ভাইন। তাহলে ভাইন কি? ভাইন হচ্ছে এই যে আঙুর গাছ, আঙ্গুর গাছকে বলা হয় ভাইন। তাহলে ভাইন 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 এটা হলো আঙুর গাছ। তারপর বলা হচ্ছে গ্রেপস অন এ ভাইন, যে এই আঙুর গাছে আঙুর ঝুলে আছে। তাহলে গ্রেপস মানে কি? গ্রেপস অর্থ হচ্ছে আঙুর, আর এই ভাইন মানে কি? ভাইন মানে আঙুর গাছ। তাহলে ভিতে ভাইন বা আঙুর গাছ, আর জিতে কি? জিতে হলো গ্রেপস, গ্রেপস মানে আঙুর। এর পরের 3 নাম্বার ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে আঙুর তুলে খাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে ফাইন ফাইন ফাইন, আই ফিল ফাইন। মানে ওই যে ছেলেটা যেহেতু আঙুর খাচ্ছে, আঙুর পেড়ে পেড়ে টান দিয়ে ছিঁড়ে মুখে দিচ্ছে এবং আঙুর খেতে মজা লাগছে, সেজন্য বলছে ফাইন ফাইন ফাইন, বেশ বেশ বেশ, চমৎকার চমৎকার চমৎকার, আই ফিল ফাইন, আমার বেশ ভালো লাগছে, চমৎকার লাগছে। তাহলে ফাইন মানে কি? ফাইন মানে হলো বেশ, তারপরে চমৎকার, ভালো, এসব অর্থ। তাহলে আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, অর্থাৎ আঙুর গাছ থেকে আঙুর খেতে আমার বেশ ভালো লাগছে বা আমি খুব পছন্দ করি। তাহলে ফাইন ফাইন ফাইন, আই ফিল ফাইন, আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন, অর্থাৎ বেশ বেশ বেশ, আমার এখন বেশ আনন্দ লাগছে, মজা লাগছে, চমৎকার লাগছে, আমি আঙুর গাছ থেকে আঙুর তুলে খেতে ভীষণ পছন্দ করি। এবারে যে কে তে বলা হচ্ছে যে সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ, আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি। অর্থ হলো সার্কেল, সার্কেল মানে এই যে বৃত্ত দাও, গোল করো এই ছবিগুলোর ভিতরে যেগুলোতে এফ সাউন্ড আছে, অর্থাৎ এফ দিয়ে সৃষ্ট শব্দ যেগুলো, উচ্চারিত শব্দ যেগুলো, সেগুলোকে গোল সার্কেল দাও। আর হচ্ছে যেটা এই ভি সাউন্ড দিয়ে যে শব্দটা, তার নিচে আন্ডারলাইন করো বা টান দাও। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো একটা ফুলদানি। তাহলে ফুলদানির ইংরেজি কি? ভেস, VASE, ভেস। এটা কি? মাছ। তাহলে মাছের ইংরেজি কি? FISH, ফিশ। এটা কি? বিভিন্ন রকমের সবজি, শাক। তাহলে শাক সবজির ইংরেজি হলো VEGETABLE, ভেজিটেবল। আর এটা কি? হাতি। হাতির ইংরেজি ELEPHANT, এলিফ্যান্ট। তাহলে এই 4টা শব্দ আমরা ছবি দেখে আগে এর ইংরেজি লিখলাম। এবার আমরা দেখবো কোনটা কোন সাউন্ডে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলছি যে এফ সাউন্ডের চিত্রগুলোতে গোল দাও। তাহলে এফ সাউন্ড কোনটা? এফ এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই আছে, সেটা কি? সেটা হলো ফিশ। তাহলে ফিশে আমরা গোল দিব। তাহলে এই ছবিটাকে সার্কেল করতে হবে, এই যে গোল দেওয়া হয়ে গেল, এটা হলো মেক এ সার্কেল, অর্থ হচ্ছে একটা বৃত্ত দাও। এরপরে বলছে আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য ভি সাউন্ড। এখন ভি তে শব্দ কোনটা? এই যে ভেজ মানে ফুলদানি। তাহলে ভেজ আমরা, সরি এটা তো সার্কেল দেওয়া যাবে না, এটা বলছে আন্ডারলাইন দ্য পিকচার, তাহলে এই যে নিচে দাগ দিতে হবে, এটা হলো আন্ডারলাইন করলাম। এরপরে বলছে ভিতে কোন শব্দ? এই যে ভেজিটেবল ভিতে, তাহলে এই ছবির নিচেও এরকম করে দাগ দিতে হবে। এটা হলো আন্ডারলাইন দ্যাট হ্যাভ দ্য ভি সাউন্ড অ্যান্ড সার্কেল দ্যাট হ্যাভ সাউন্ড এফ, অর্থাৎ এফ সাউন্ড যুক্ত উচ্চারিত শব্দ বা ছবিতে
গোল দাও, আর যেগুলো ভি দিয়ে সেগুলোর নিচে আন্ডারলাইন করো।